জাতি এগোলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বিজয়ীদের আন্তর্জাতিক মাতৃভাষা পদক তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সব সংগ্রামে ২১-এর ভূমিকা স্মরণ করিয়ে দেন। এবার দেশি ও বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ এর জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২১-এর বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ব্যক্তি হিসাবে এবার পদক পেলেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। আর প্রতিষ্ঠান হিসেবে পদক পেল বাংলাদেশ দূতাবাস প্যারিস। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে ২১ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। তিনি বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এজন্য নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গেই ভাষার প্রাধান্য আসে। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। এবছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানের ২৫ বছর পূর্তি। এ উপলক্ষে ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ভিত রচিত হয়েছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।